সোফা রুমে ঘুমাইতেছেন কে? সোফা কেন রাতে কি থাপাথাপি করেন? কথাবার্তার মুখ শুনে রাতে কি করেন? আমি খাবারে বিকো না আমি খাবারে পুরুষ ঘরে পুরি তোর এত শাস্তি আমার কথা মতো উত্তর দেশ তো কলিজাটা দইরা আমি লাগি কি আমার কইছে হ্যাঁ বাড়ি আমার ঘর আমার যা জিনিস আমার আপনি আমার হয়তো আপনি আমার লাগে বাহাদুর শুরু লাগাইছেন হ্যাঁ আমার ছেলে মারা গেছে 5-6 বছর হয়েছে আমার পোলা আন্না রয়ে গেছে আমগো দেখশন করলে ওটা না আন্না আমগো দেখশন তুই আন্না দেখশন করা লাগে বুঝলাম না কাহিনী রান্নার কি রে বুড়ি তোর এত বড় শাস্তি আমার ডাক্কা দিছ? আমি বুড়ি আপনি কি কইছি হ্যাঁ আর তোর পোলায় হয়ে গেছে তোকে দেখাশোনা করার লাগে বাবা রে বাবা তোমার কি করতে হইব ছোট বাবু তোমার কি করতে হইব গোসল করে দিতে হইব খাওয়াই দিতে হইব খাওয়াই দিব শয়তানের বাচ্চা তোর এত বড় শাস্তি আমার গায়ে আদেশ তোর তো আমি কি কোনো তুই নিজেও জানিস না নানি ছাড়ো তুই দল লিখি লিখা আল্লাহ তুই দল লিখা সারা দিকে সারা তুই দল লিখি লিখা আপনি অসুস্থ আর মাই তোর বাইকো বাদাই মাডাকো বাদাই মাডা কই গেছে ক দাদি হয় দাদি তুমি যেখানে জিনতাছো ওই বেটি যদি দেখে তা তোমারও খবর আছে আমারও খবর আছে ভাইয়েরও খবর আছে কি কো আমার বোন শরীরে দেখতেছো কোন ধরে কি খারাপ অশান্তি লাগে মাথাটা ঘোরা জিমজিম লাগে তো ওষুধ পানির কোনো খবর নেই বেটিতে টিয়া ছেলে বেটি দুনিয়ার কথা কয় এখন কি করবা কো আঙ্গো কপালে ছিল এডি এলাকা হইতাছে এডি তো কিছু করার নাই তুমি একটা কাম করো তুমি যা গোসল টুসল করো গা এই ফাঁকে আমি রান্না করে যাই রান্নাটা কইরা তাড়াতাড়ি তোমার লেগা ভাত আর বাইরের লেগা ভাত তোমার ঘরে দিয়েই তাসি খায়া যদি একটু সুযোগ পাও ঘুমায় থাকবা আমি এম ফাঁকে সব ঘরের কাম করে আলাম নে আচ্ছা বোন তাড়াতাড়ি যা গোসল করতে যাও বুঝছো আচ্ছা। আমি রান্না করে যাই ওই বেটি যদি আয়া দেখা নে বইয়ে রইছি তাহলে একবারে কপালে শুনিয়ে না সাইরা দিব আচ্ছা যা আমি আইতাছি দাদি ও দাদি কিরে ভাই কি হয়েছে তুমি এনে বই রইছো আর খিদায় পেটটা ব্যথা করতেছে ওটা খাওয়ান দাও অনেক বেশি খিদা লাগছে হ সকালে খাস নাই কিছু সকালে এই করে এখন কি আর খাওয়ান আছে কি করবো ক আমি আছে এক জ্বালার মধ্যে তোরা দুইটা ভাই বোন আমি একজন ওই বেটির তো পুরো রাজত্ব লিয়ে বইয়া রয়েছে কোনো একটু ভালো মতো খেয়াল খবর রাখে না একটু খান পর্যন্ত দিতে চায় নাম করে আয় চল দিই যা তোর বোনে কইছে কয় খাওয়ান দিব বলে আয় ঘর আয় দিই আয় তাতে কয়ে গেছে সেটি আমার যে তাড়াতাড়ি আয়ো শয়তানের বাচ্চা তোর এত বড় সাহস তোর রান্নাঘরে ঢুকছিস চুরি করার লেগে তোর রান্নাঘরে ঢুকতে কইছে কেনা কে কইছে রান্নাঘরে ঢুকছিস কি লেগে ঢুকছিস রান্নাঘরে তোর এত বড় সাহস দেয় কেনা আমার অনুমতি নিছস আমার অনুমতি নিছস ঘরে রান্নাঘরে ঢুকছিস কি লেগে আমি একদিন কইছি না যে আমার অনুমতি ছাড়া রান্নাঘরে ঢুকবি না বুঝলাম না নানি আবার খাবার চুরি করে তুই খাইতে যাস তোর হারাম যদি কি শয়তান শয়তান তুই হলো সব নষ্টের গুড়া কালির বাচ্চা কালি তোর বাইরেরা নষ্ট বানাইছিস তুই আর ওই বুড়া বেটিরাও নষ্ট বানাইছিস তুই এত বড় সাহস তোর আমার রান্নাঘরে ঢুকা আমার খাবার চুরি করে খাইতে যাস হ্যাঁ বুঝলাম না নানি তুমি গায়ে হাত দিতেছো না কি করবো তোরে তুই কি বুঝবি তুই তোর যে কইছিলাম ঝাড়ু দিতে গরমস্তে করছস করছি তো এদিকে আয়। এই জায়গায় এত ময়লা কি লেগে দেখ এখন তোর খাওয়াই দিমু এখন এত ময়লা কি লেগে এর মধ্যে ময়লা নাই তুমি কই ময়লা দেবো ময়লা নাই না দাঁড়া বুড়া বেটিটা দেখতে লেগে এই বুড়া শয়তান মহিলা এই বুড়া মহিলা বুড়া শয়তান ডাকো মনে হয় সামনের রুমে আছে সামনে রুমে দাদিরে ডাইক সামনে রুমে আয় আয় বাহ কি সুন্দর আপনি এই জায়গায় সোফার উপরে পা উঠাইয়া ঘুমাইতেছেন বাহ বাড়ির কাজ কাম কে করবো আপনার বাপে আয়া না আপনার মায়া করবো সোফার ভিতরে কি সুন্দর করে বইয়া রইছে বাবারে জমি কিসে ক দাদিরে কি মা- করবি দাদিরে মাইরো তা না। দাদিরে কি চুম্মা দিমু যাও চুম্মা দিমু তো দাদিরে হ্যাঁ শয়তানের বাচ্চা তোমার কি আমার আগে একটু মায়া দয়া হয় না তুমি যেভাবে আঙ্গ উপর অত্যাচার করো ওরে বাবা তোমাকে লাগি কি মায়া দয়া আমার আরে চুনা ময়না তোমাকে লাগে মায়া আমার বাইয়া পড়তাছে তোমাকে খাওয়ান দিমু খালি খাওয়াটা ছাড়া তো আর কিচ্ছু জানোস না পেটটার ভিতর দোকানি ছাড়া তো আর কিচ্ছু জানোস না কি থাক তুমি দাদিরে মাইরো না ভুল তো আমি করছি আমারে যা আমার তেল সর সুপার রুমে ঘুমাইতেছেন কে সোফা কেন রাতে কি থাপাথাপি করেন কথাবার্তার মুখ শুনে রাতে কি করেন আমি খাবারে বিকো না আমি খাবারে পুরুষ ঘরে পুরি তোর এত শাস্তি আমার কথা মতো উত্তর দেশ তো কলিজাটা দইরা আমি লাগি কি আমার কইছে হ্যাঁ বাড়ি আমার ঘর আমার যা জিনিস আমার আপনি আমার হয়তো আপনি আমার লাগে বাহাদুর শুরু লাগাইছেন হ্যাঁ আমার ছেলে মারা গেছে 5-6 বছর হয়েছে আমার পোলা আন্না রয়ে গেছে
দর্শন করা লাগে ওটা না আমনে আমগো দর্শন থুয়ে আমনে দর্শন করা লাগে বুঝলাম না কাহিনী রান্নার কি রে বুড়ি তোর এত বড় শাস্তি আমার ডাক্কা দিছ আমি বুড়ি আমনে কি কইছি হ্যাঁ আর তোর পোলায় হয়ে গেছে তোকে দেখাশোনা করার লেগে বাবা রে বাবা তোমার কি করতে হইব ছোট বাবু তোমার কি করতে হইব গোসল করে দিতে হইব খাওয়াই দিতে হইব খাওয়াই দিব শয়তানের বাচ্চা তোর এত বড় শাস্তি আমার গায়ে আদেশ তোর তো আমি কি কোনো তুই নিজেও জানিস না নানি ছাড়ো তুই দল লিখি লিখা আল্লাহ তুই দল লিখা সারা দিকে সারা তুই দল লিখি লিখা আপনি অসুস্থ আর মায়ের তোর বাইকো বাদাই মাডা কো বাদাই মাডা কই গেছে কই গেছে বাজার করতে পারিছি বাজার করতে পারাইছস না খেলতে পারাইছস বাজার করতে পারি হ্যাঁ তোর বাইরে তো তুই নষ্ট বানাই লাইতেছস বুড়া মহিলা আরে যে তোর কয়ে দিতেছি আজকে শেষ এরপরে যদি কোনো চুরি চুট্টামি করস না আমার বাসার ভিতরে একদম বের করে দিম গাটা চুরি চুটা নাম না করে নাম না করেন হ্যাঁ মন কেন আমার বাপের বাড়িতে লয়ে আহেন মন দাদা চাইতেছে এই বুড়া বেডিরে একটা ফাটাই লাই বুড়া বেডিরে শয়তান বেডিরে খবিসের বাচ্চা খবিস আমার মুখে মুখে তর্ক করে ওই জাউরাটা আজকে এলো খের পরে ওটা দিমু তারা সবগুলি মরছে ঘরের ভিতর সব মরছে বাসার ভিতর কেউ নাই খাওয়ার বেলা সবাই আছে আর গেট খোলার ভিতর কেউ নাই জমিদারের বাচ্চা নাই একজনে এ খুলতাছি কোন মরার ঘরে মরা রে বাবা জামাই আপনি কই গেছিলেন দাদা খেলতে বাবু গেছিলাম। কই গেছিলেন খেলতে নানি কে আপনারা বাজারে গেছেন বাজারে ব্যাগ কো কি এর বাজারে গেছি কি কো বাজারে তুমি যান না? টাকা দাও নি আমার বাজার করবো আমি চোখ গরম করে কত কসকে লিগে তুই চোখ গরম করে কত কসকে লিগে আমার সাথে চোখ গরম করে কত কসকে তুই খেলতে গেছিস কার অনুমতি নিছিস খেলতে যে গেছস হ্যাঁ আমার জিজ্ঞেস করছস আমারে কইছস তুই যে খেলতে যাবি বাবা রে বাবা খাও ভালো তেল চর্বিতে কেকের খাইয়া শরীরটা বানাইয়া খেলতে যাওয়া কে কাজ করতে পারে না কাজ করতে পারে না কাজ করলে কি ব্যথা লাগে শরীরের ভিতরে হ্যাঁ ব্যথা লাগে খালি খেলতে যে যাস একটা দোকানে যাও তো কাজ করতে রাস মানুষের মুরগির দোকানে কাজ করে না গরুর দোকানে কাজ করে না রিক্সা চালায় না ব্যাট গাড়ি আমি বুঝলাম না 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 মারতেছেন কি লিগা হ্যাঁ তুই আবার আইছিস কথা নাই বার্তা খালি জিস মেশিন করে মারেন কি করবো আমার বাবার কামাই খায় আমার বাবার কামাই খায় কি কি আমার বাবার কামাই খায় এরকম করতেছো নানি কি করবো চুম্মা দিবা তুমি তিনটা হাতির মতন শয়তান দিতে যে বছর ভিতর বছর বছর খাওয়াইতাছি একবার পান্তা ভাত খাওয়াও একবার খাওয়াইতেছো আও পরে ঢাকা দিয়ে তেল হচ্ছে শরীরের মধ্যে তেল চপচপা করতেছে মনে করে তারা কিন্তু বেশি বেড়ে দিতেছ গা ডাক্কা দিয়ে এবার সত্যি বের করে দিবি কে বাসা কি তোমার বাপের কি রে সময় লেগে দাঁড়া। যাবে কে কার ভাই করে বদমাইশ কোন কার এই বেডে কিছু কই না দেখে এরম করে খালি কি কইছস এবারে কার হ্যাঁ রে, হাত দিও না। কার গায়ে দিব তোর গায়ে দিব কি শুরু করছি কি শুরু আর এরকম করতেছো কে কি রে তুমি ভালো হয়ে গেছো তুই চিল্লা দিয়ে কথা কইছিস আমার লাগে তার চোখগুলি কুচ্চু উঠাই দিব তোর ঘর এই বেডি এই তোর কিসে বাইরা বাসতে বেডা আ বাইরা আ যা বাইরা বাসতে বেডা বাইরা বাসতে বেডা আরাম দাদা বুইরা শয়তানের বাচ্চা গলাকে পারি না দাঁড়া শয়তানের বাচ্চা আমার মাইয়াটা খাইছিস আমি চাইতেছিস আমার খাওয়ার লেগে হ্যাঁ তোরা তিনটা মিলে আমার মাইয়াটা খাইছিস শয়তানের বাচ্চারা খাওয়ানির ঘরে খাওয়ানিরা অলক্ষীর ঘরে অলক্ষীরা অপয়ার বাচ্চারা তখন আজকে বাসাতে বাই করবো দাঁড়া শয়তানের বাচ্চা আফা তুই এনে ভাই তুই আইসোস তোর ওই বেটি দেখে নাই তো বাজারের কথা কইছি তোরা যদি দেখে তাহলে তোরা কিন্তু মাইয়া থইব না আর বাকি রয়েছে কি আফা মায়েরা তো নাই আমার ঝাড়ু দিয়া পিটাইছে এদের ফাটে লাইছে আঙ্গুটা বন্ধু ফাটতে গেছে আজকে দাদিরে বন্ধু ঝাড়ু দিয়া মারছে আমার আর ভালো লাগতেছে না এই বাসায় চল আমরা যাই কেনা যাই বেরিয়ে কিছু করা লাগবো কি করবো ক আঙ্গো মা মরে যাওয়ার পরে আঙ্গো বাপে আঙ্গো সুখে লেগা আমাগো বাপে বিয়া করে নাই কা বিয়া না করে নানিরে নিয়ে আইছে মনে করছে নানি আঙ্গুর অনেক আদর যত্ন করে হ্যাঁ আঙ্গুর অনেক ভালোভাবে রাখবো কিন্তু তা না আঙ্গো বাপে ভুলটা করছে হ্যাঁ বিদেশ গেছে আঙ্গো নানির এই বাসায় রেখে গেছে আঙ্গো নানি আঙ্গুর উপরে যে যে পরিমাণ অত্যাচারগুলো করতেছে সেগুলো যদি আব্বু দেখতো তাহলে বুঝতো আব্বু অনেক কষ্ট পাবে এটি যদি ফোন হুন আমার তো কি আছে ওই যে ওই পাশের ঘরে কাকা আছে না হ্যাঁ মোবাইলে আব্বুরে ফোন দিয়া কই সব কিছু আমার ভালো লাগে না হন হ্যাঁ মোবাইল লাগবো না নষ্ট একটা বাটন মোবাইল এই বাদ দে নষ্ট মোবাইল দেখি কাকারে কইলে কাকা এবার আমার অনেক আদর করে ফোন দিব আব্বারে চল হন আমি যাম না তুই যা যাইয়া তুই হ্যালো কথা কগা কারণ দুইজন গেলে বুড়ি মনে কর আঙুরে সন্দেহ করবো আর দুইটা মারবো ঠিক আছে আপা চল আব্বারে কবি কি যদি আব্বায় কিছু না কয় আব্বারে কবি কি তুমি ইমার্জেন্সি বাংলাদেশে আহো ওই যে ইমার্জেন্সি কেমনে জানি আহে না হেমনে আইতো কবি তো নাইলে কবি আঙ্গরে মারি লইব বুঝছোস এমনি কয় তারপর বুড়ি দেখবি কবে আঙ্গ বিষ খাওয়াই মেরে ভাই
হুন আব্বুরে হেটা কবি আমি তোর যেটা যেটা হিয়া দিছি ঠান্ডা মাথায় কত কবি গরম করবি না কিন্তু মাথা তোর মাথা কিন্তু এমনি গরম তুই কবি কি আব্বু তুমি তাড়াতাড়ি বাংলাদেশ আহো নাইলে দাদিরে আমারে আর আফুরে মাইরা লাগবো এই কথা কয়ে তাড়াতাড়ি আব্বুরে আইতে কবি আচ্ছা চল বুড়া বেটি জানতে নাই হারাম যেটা যাবে না আজকে আর তো করে না কেউ বাঁচাতে পারবো না এই আমার হাতের থেকে বের হ বের হ কই বের হ যাবো? না কেন? বের হ। কেন শুরু করছেন কি আপনি তুই জাহান নামে যাবি তুই জাহান নামে যাবি জাহান নামে যাবি তুই জানা মন চাহে না যা যাবে না না যাবো না বাইরে কই যাবি না তুই যাবি তোর জাত গোষ্ঠী তোর মরা বাপে আইয়া হের পরে আনতে যাবো তুই ওর আমরা কই লইলো ওরটা কইছি ওর ওর দাঁড়া দাঁড়া কিন্তু দাঁড়াই তো কিছু না তুমি কম অতিরিক্ত করতেছো এবার কি অতিরিক্ত করতেছি হারামজাদা কি অতিরিক্ত করতেছি রে হ্যাঁ কি অতিরিক্ত করতেছি তোর বাপ কথা কথা খালি আপনার সাথে কেন এমন করছেন কি আমার মারতেছে না নাতি না মারতেছে তোর না আপনার জ্বালা আমার নাতিও করতে পেরে গেছে তোর অতিরিক্ত সাহস বেড়ে গেছে বুড়ি না রাস্তায় হাঁটবি আর ভিক্ষা করবি মায়ের সাথে চা চা খাবি ওটাই ঠিক আছে তোর লিগে বেরো কই বেরোই বল কই যাবি না যাবি ওগুলো তো আমার দিক লাভ নাই জাহান নামে যা আর দেখ খেলা আপনাকে কমলাপুর স্টেশনে যা মদিনে যা তুই যাবি তুই আর এরকম করতেছো কে বাইরা বাইরা আরে আব্বা। বিহাইন আপনি কই যাইতেছেন বুঝলাম না আল্লাহ এবার রূপালে দেখো নগদ কি কইতেছো নানু ভাই তুমি এদিকে এসো, এদিকে এসো। জামাই তুমি হঠাৎ করে চলে আসলা কই ফোন টোন তো দিলা না একটু সামনে আসেন আম্মা। সামনে যাবো হ্যাঁ যা 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 তোর বোনে ডেকে নিয়ে তোর আব্বা এসে- বইনা করতে আইব বইনা কালকে বাইক করে দিলা ঘরেতে কি কইতেছিস তোর বোনের বাই করে দিছি মানে তোর বোনে কই গেছে ও বুঝতে পারছি একটা ছেলের সাথে না তোমার মেয়ে সম্পর্ক হয়ে গেছে আপনি যেন আমার সম্পর্কে কি হন? ছি কি তুমি হন যেন আপনি আমার সম্পর্কে? শাশুড়ির গায়ে হাত দিলা আপনি আমার সম্পর্কে কি হন সেটা বলুন শুনি। আমি তোমার শাশুড়ি হই শাশুড়ি। আপনার মেয়েকে আমি বিয়ে করছিলাম, আপনার মেয়ে মারা গেছে, তারপরেও আপনাকে আমার মায়ের স্থানে জায়গা দিছি। মায়ের স্থানে জায়গা দিয়ে মানে আমার এই জন্মধাত্রী মা আর আমার সন্তানকে আপনার হাতে তুলে দিয়ে গেছিলাম। কি জন্য তুলে দিয়ে গেছিলাম? এগুলো- আমি বিদেশে চলে যেতেছি, এদেরকে দেখাশোনার মতো কেউ নাই এই বাংলাদেশে। আপনি আছেন আমার মা, আমি মায়ের দেখাশোনা করতেছি কথা জানো। কোনো- একবার দেখা মায়ের চুপ, মায়ের স্থানে বসাইছি। একটা মায়ের কাজ কি বলেন? সন্তান যদি এক মাকে দায়িত্ব দিয়ে যায় তাহলে সেই মায়ের কাজটা কি হয় বলেন? আমি তোমার দায়িত্ব পালন আবার বেশি কথা বলেন, অতিরিক্ত কথা বলেন আপনি। আপনার দায়িত্বটার কথা আমি জিজ্ঞেস করতেছি। বুঝলাম না জামি তুমি গায়ে হাত তুলতেছো কি লিগা তুমি কি মান্য করনো সব ভুলে গেছো না নাকি হ্যাঁ বুঝে গেছি গা, মান্যগণ্য। এই মা আমাকে নিয়ে অনেক কষ্ট করছে। আমি তা- আপনার মেয়ে যখন ছিল, আপনার মেয়েকে কিন্তু মায়ের আদর ভালোবাসা সেবা যত্ন ত্রুটি রাখে নাই। আর আপনি কিভাবে পারলেন এই মানুষটার গায়ে হাত দিতে? সি 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 জামাই এত বড় অভিযোগ দিছেন বিয়ে আমার নামে অভিযোগ কি আব্বাই তো দেখলো নিজের আল্লাহ চোখে ঠাডা পড়বো আপনার উপরে এই যে শুনেন, আল্লাহ ঠাডা ওই সরকারি জিনিস না, যে সরকারি লোক ফোন দিল আর ধাপ করে ঠাডা বইরা গেল। মিথ্যা কথা বলে এরকমই হয় শুনেন, আমি এইখানে আসছি প্রায় 20 মিনিট। ওই হয়েছে কি শোনো ঘটনাটা না বললে তো তুমি জানতে আপনার ঘটনা বলা লাগবে না তো, আমি ঘটনা আমি নিজে বলি। থাক আব্বা, মারো আপনি না। শুনেন, আপনি যা যা করছেন, আমার ছেলে ভিডিও করে পাঠাইছে, আপনার কি মনে হয় না যে আমার ছেলে কিছু করতে পারে? তা না দেখেন তো। না ভাই দেখেন তো আম্মা, এটা কে আমার মার গায়ে হাত তুলতেছে, আমার ছেলের গায়ে হাত তুলতেছে? কে? হ্যাঁ, ওই অন্যায় করছিল অন্যায় করছিল। তোমার ছেলে আপনি কে শাসন করার আমি আপনাকে দিয়ে গেছি আমার ছেলেকে আর মাকে দেখার জন্য। আপনাকে কি বলছি শাসন করার জন্য? আমি আপনাকে কি বলছি? হ্যাঁ, জামাই শুনো আমার আমার ছেলে কথাটা। আমার ছেলে আমার মা যদি কোনো অন্যায় করে আমাকে বলবেন। আর আমি যতটুকু জানি আমার ছেলে আর আমার মা কোনো অন্যায় করে নাই, তাহলে কেন তাদেরকে অত্যাচার করছেন? আমার স্কুল আমি কি দেয় না বিদেশ থেকে টাকা পাঠাই নাই? পাঠাইছি কিনা বলেন? আপনাকে আলাদা করে প্রত্যেক মাসে আমি 30,000 টাকা দিছি, প্রত্যেক মাসে আলাদা করে। এটা শুধু আপনার হাত খরচের জন্য দেই নাই বলেন? না দিছো তো তাহলে কেন আমার সন্তান আর আমার মায়ের উপরে আপনি এই ধরনের অমানবিক অত্যাচার করছেন? মায়েরা করতে পারবে দিছে কালকা ছি ছি বিয়ে না আমি বের করে দিছি হ্যাঁ, আপনি বের করেন না। আমার মেয়ে ইচ্ছা করে আরেকটা ছেলে নিয়ে চলে গেছে, তাই না আম্মা? হ্যাঁ আমার মেয়েকে আমি নিয়ে আসছি সাথে করে। নিয়ে আসছো মানে তো কই পাইছো ও ওই ছেলের বাসার থেকে নিয়ে আসছো হ্যাঁ, ছেলের বাসার থেকে নিয়ে আসছি। ঋতু ভিতরে আয়, আয় রে মা, ভিতরে আয়।
শয়তান মহিলা। আর দুইটা দে। আরো দিব এই ভাই শর্ত অনেক সহ্য করছি, অনেক সহ্য করছি। আমি কিন্তু তোর নানি বুঝবি বিয়ার কয়টা তোরে মন চায় পুরি বাসায় তো নাই চলে দেওয়া বাবা রে। এজন্যই না মানুষেরা বলে যে মেয়ের বাচ্চা কাচ্চারে আদর করতে নেই, ভালোবাসতে নেই। আপনি কি আঙ্গুরে আদর যত্ন করছেন? নাম হয় না রে, তোরা বেইমান। আর নাম হইব কেমনে? নাম হওয়ার তো যোগ্যতাই রাখেন না। এ বুড়ি রে ঘরে তো বাইক এত কথা নাই বেটা জামাই বাইরে তো জামাই বুঝছি লাই। আম্মা আরো আগে কি আমার জানাইতে পারো নাই? হ্যাঁ, আমার শাশুড়ি তোমাদের সাথে এই ধরনের অন্যায় অত্যাচার করতেছে, আমাকে তো জানাইতে পারতা বলো। হ্যাঁ তো একটু সুযোগ দিয়েছিলাম যে দেহে শুধরায়নি। শোনো, খারাপ মানুষরা কখনো ভালো হয় না, কারণ তারা ওই ছোটোবেলা থেকেই না ওই সঙ্গ পয়সা খারাপ খারাপ মানুষের সাথে চলতে তাদের মন মানসিকতা সব খারাপ হয়েছে, ভিতরে তাদের কুলসিত হয়ে গেছে গা, তারা কোনোদিন ভালো হবে না। আর ভালো মানুষ কোনোদিন খারাপ কাজ করতে পারে না। যা ভিতরে যা, চল আহা বাদম করে চলো।